জেতা ইলশা মাছ দেখছেন কয়জনে? অনেকেই তো জেতা ইলশা মাছ দেখেন নাই। তো আজগো ভিডিওটা টানবেন না, সব জেতা ইলশা মাছ আজগো দেখামু। আজ মুই আমনে গুলো ইয়ে ধরতে আইছি ইলশা মাছ। দেখতে আছেন জেতা একটা ইলশা মাছ পাইয়ে গেছি, হুদা একটা না অনেকগুলা ইলশা মাছ জেতা একারে ছাড়াই জীবন্ত। এই রকমের এক ঝাঁক জীবন্ত ইলিশ কিরা নিজের চোখে একচড়ে দেখছেন? মুই তো কোনো সময়ও এই রকমের এক ঝাঁক জীবন্ত ইলিশ দেখি নাই, এই প্রথম আজগো দেখলাম। মাছ ধরতে যাইয়া এতগুলা জীবন্ত ইলিশ দেখ মুহে কল্পনাও করি নাই। হ্যাঁ, সে কিন্তু বাড়িয়ে নেমরা রাইন দিয়ে খাইছি ও ভাইজিয়া। নদীতে ইলিশ মাছ ধরার পর এইভাবে ভাসমান নৌকায় করিয়া বেচা কিনা হয়। দেখছেন অনেকগুলা মাছ মোরা পাইছি, হেইয়ে সব হইতে ব্যস্তে নেমু একদম জীবন্ত সাঁতরাইতে আছে ইলিশ মাছ। এইয়া কি দেখছেন কোন সময়? মই তো এই প্রথম দেখলাম। দেখেন এই নৌকার ভিতর পানি আছে, হেইতেই এই জীবন্ত ইলিশ গুলা সাঁতরাইতে লাগছে। হাট বাজারে বইয়া যে সব ইলিশ মাছ বেছে হেয়া থাহে মরা, হেয়া তো আর লাফায়ও না আর সাঁতরায়ও না। আমরা তো অনেকেই দেখেন নাই। আজ মুই আমনে গো লইয়া চলে আইছি সন্ধ্যা নদীতে। মগো বানারীপাড়ার সন্ধ্যা নদীতে অনেক ইলিশ মাছ পাওয়া যায়। নদী দিয়ে কিভাবে জীবন্ত ইলিশ মাছ গুলারে ধরে হেই আমনে গো আজগো সরাসরি দেখামু, নাইলে তো বুঝবেন না। আজগো মনে করবেন আমনেরা অমর লগে মাছ ধরতে আইছেন। আজগো নদীর পারে বউন নিয়ে আসলাম, দেখি কি ফয়সাল না ভাই আর জুয়েল না ভাই হেরা নাও গুলারে নামাইতে লাগছে। হেরা যাইবে মাছ ধরতে। নদীতে বাড়ার সময় পানি থাকে কমিয়া সর পড়ছে, তো হেই সরের উপর নৌকা বাজি রইলে হেই এখন নামাইতে লাগছে ঠেললিয়া। মুই হেইয়া দেখে ফয়সাল না ভাইরে বলাইয়া কইলাম কি না ভাই মুইও মাছ ধরতে যামু আজগো, দেখমু আমরা কতগুলা মাছ পান। হ্যাঁ, সে মুই আবার জোতা টোতা খুললে নামিয়ে পড়ছি সরে। বড় নদীতে ইলিশ মাছ ধরতে গেলে মনটায় অনেক খুশি খুশি লাগে, কারণ নদীতে ইলিশ মাছ ধরা দেখতেও যেরমের মজা আর দরিয়ে এনে বাড়িয়ে এনে খাইতেও হেরমের মজা। ফয়সাল না ভাই হে আবার নৌকা চালাইতে লাগছে, হোমনের দিকে যাইতে আসি মোরা। নৌকার আর এক মাথায় বইয়ে রইছে আবার জুয়েল ভাই, হে আবার চাইরো দিকে চাইয়ে দেখতে আছে। অনেকগুলা জাল পাচ্ছে, মানে হেইয়ার কোন পাশে মোরা পাত মু হেইয়েই বুঝতে উঠতে পারি না। সন্ধ্যা নদীতে টলার চালাইয়া মোরা অনেক দূর আউগাই গেছি। এ জায়গায় ঢেউ আছে কম না। হেইয়ার পর সামনের দিকে আউগাইয়া মোরা আবার জালডারে ভিজাইতে লাগছি। ফয়সাল না ভাই বইটা বাইতে আছে আর জালগুলারে হালাইতে আছে, পানির ভিতর জাল পাততে লাগছে বুঝছেন। তাই জুয়েল না ভাই আবার একুল দিয়ে বইডের দিয়ে আউগাইতে আছে। জালগুলো অনেক দূর পর্যন্ত এখনো বাইসে রইছে, আস্তে আস্তে ডুববে বুঝছেন। নতুন অবস্থায় ডুবতে একটু দেরি লাগে। হুদা মোরা না আরো কতগুলা নৌকা টলারে মিললে এই রকমের জাল পাততে লাগছে। ওই দেখেন দূরে হগল মানুষে জাল পাততে আছে, মোরা ওখানে জাল পাইতে এখন উড়াইতে লাগছি। মই শখে আইলেও হেরা কিন্তু শখে আয় নাই। হ্যাগো কামি এইডা, এই ঈদেই হ্যাগো সংসার চলে। মাছ তো হগল সময় বেশি পাওয়া যায় না, এ হইছে ভাগ্য ঠিক। আল্লাহ যে সময় দেবে এই সময় বেশি উঠতে পারে আর কমও উঠতে পারে। একুলে চাইয়ে দেখি ফয়সাল না ভাই এটা জেতা ইলশা মাছ ধরিয়া লাইছে। দেখছেন একারে ছাড়াইতে লাগছে। যাও কপাল আজগো খারাপ না, কপাল আজগো ভালো আছে। দেখি কয়টা মাছ পাওয়া যায়। তো আজগো তো প্রথম এইটাই দিয়ে সাইড করলাম। দেখছেন আসলেও একার জেতা লাফাইতে লাগছে। এই রকমের জেতা ইলশা মাছ দেখলে পরানটা একারে জুড়াইয়ে যায়, মনটা একারে খুশি হয়ে যায়। এত সব সময় দেখা যায় না। একে একে অনেকগুলা মাছই তো জমা হইছে, সব কয়টাই কিন্তু জেতা। দেখছেন সাঁতরাইতে লাগছে, ওরা ছাড়াইতে আছে। ফয়সাল না ভাই ওকুলে ভাইয়া কয় কি নিয়াজ ভাই আমনেও আইছেন নতুন আর মগো জাল আইসগো নতুন, তাই নতুন আইয়া ভালোই মাছ পাইলাম। এই রকমের ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ হ্যাঁ সব যদি জেতা থাকে দেখতে কতটা ভালো লাগে হ্যাঁ তো কইয়া শেষ করা যাইবে না। নিজের চোখে দেখলেই বোঝা যায়। ইলিশ মাছের পরান আবার একারে আলগা বুঝছেন, অল্পতেই মরিয়ে যায়। মানে হইছে অল্প সময় যদি উপরে থাকে হেলেই মরিয়ে যায়। হেয়ের লইয়া জীবিত ইলিশা মাছ খুব কম মানুষই দেখতে পায়। ওদিকে হেরা জাল টানতে আছে আর এক মাছ পাইতে আছে জেতা জেতা। আর এই জায়গায় সবগুলার জিয়াইতে লাগছে, এগুলো আবার সাঁতার কাটতে আছে। মই হেয়ের দিকে চাইয়ে রইলাম। মই এর আগেও জেতা ইলশা মাছ দেখছি, তাই ইলিশ মাছ এতগুলা এক ঝাঁকে আমি কোনো সময়ও দেখি না, এই প্রথম দেখলাম। হেইতে আমনেগো দেখাইয়া আমি শান্তি পাইতে আছি। এই রকমের ভিডিও আপনারা খুব কমই দেখবেন। একারে নদীর দিয়ে একারে জেতা ইলশা মাছগুলা এই রকমের ধরিয়া তো হগলটি দেখাইতে পারবে না, কারণ জীবিত থাকে খুব কম সময়। এই রকমের সুন্দর এক ভিডিও আপনারা শেয়ার দিয়ে আপনারা আইডিতে রাখতে দিয়েন, হলে পরবর্তীতেও মানুষের দেখাইতে পারবেন যে এতগুলা জীবন্ত ইলিশ এক লগে। জীবন্ত ইলিশ তো এই কটা দেখলেন, আরো সামনে আছে আপনাকে দেখামো। হেয়ার আগে আপনারা নিয়াজ নামের এই পেজটারে ফলো করিয়ে রাখেন। মই নিজেই আপনাকে লইয়া নদীতে আইয়ে পড়ছি ক্যামেরা লইয়া, একারে সরাসরি দেখামু ক্যাম্বাইলে মাছ ধরে। দেখেন একটার পর একটা ধরতেই আছে, ভালোই উঠছে আজগো মাছ। এর আগে আরো এক ফির আইছিলাম এই মাছ ধরতে, তো সে সময়ও জেতা মাছ পাইছিলাম। তো জালগুলা একটু দেরিতে উড়াইনি হয়েছে দেখে হে জালের ভিতরে মাছগুলা মরিয়ে বইছিলে। এই ভিডিও গুলা দেখালাম দেখে অনেকেই কয় কি মনে হয় বাজার দিয়ে কিনে জালে পেঁচাইয়া থুইয়ে দেছে। হেয়ের লইয়া মুই আজগো রাগ হইয়া আবার আইয়ে পড়ছি। দেখেন একারে জীবন্ত ইলিশ মাছ এত আর বাজারে বেচে না। মোর ভ্লগ গুলা দেখবেন একারে সরাসরি দেখেন। একারে জেতা মাছগুলা এত আর কোন জায়গায় দিয়ে কিনে আনা সম্ভব না, একারে সরাসরি নদীতে বইয়া পাইছি মোরা। ওকুলে ফয়সাল না ভাই হের মোবাইল বের করি একটা ছবি দেখাইতে আছে, কয় বড় একটা ইলিশ মাছ পাইছিলাম। হের কোমর হইতে একারে কান
কান পর্যন্ত। এত বড় বড় মাছও পাইছে এক সময়, তো হে সময় মুই থাকলে আরো ভালো হইতে। এখন মুই আসি আমনেগো লগে, দেখেন জেতা ইলিশ মাছ লইয়া আমনেগো লগে কথা কইতে আসি। অনেকেই তো কমেন্ট করিয়ে কইছে নিয়াজ ভাই মাছ ধরার ভিডিও বেশি বেশি দেন, হেইয়ের লইয়া আইসি জীবন্ত ইলিশ মাছ ধরার লইয়া। এখন জেতা ইলিশ মাছ লইয়া সেলফি ভিডিও বানাই রাহি, কারণ হইছে এত আর কোন সময় দেখমু কিনে হে এত সন্দেহ আছে, এর পাওয়াটা অনেক দুষ্কর। জেতা ইলশা মাছটা আবার নিজের সেলিব্রিটি মনে করতে আছে, মুই হের লাগে সেলফি ভিডিওটা না করিয়ে রাখলে ওইবে কন দেহি। দারুণ একটা মুহূর্তের মধ্যে আসি, যদি ক্যামেরায় বন্দি করিয়া না রাখতে পারি তো কি কইয়া কেউ ধরে বুঝান যাইবে কন দেহি। মুই তো অনেক খুশি একবারে জেতা পাইয়া, সরাসরি আজগো আইয়া একেবারে ভালো একটা সময় কাটাইলাম। দেখতে আছেন যে জেতা ইলশা মাছগুলাও দেখলাম, আর অনেকগুলা মাছ ধরছি। মোরা এলহারা না আরো কত মানুষ আছে এ জায়গায়। দূরে অনেকেই দেখি নৌকায় মাছ ধরতে আছে, হেগোদারে জিগাইলাম মাছ কেমন উঠছে আজগো, কয় মোটামুটি আরো বাহি আছে, জাল টানলে বুঝতে পারমু। ফয়সাল না বাইরে জাল টাইনে উড়াইতেই আছে, মাছ ছাড়াইতে আছে আর হেরা কাম করতে আছে, আর মুই চাইয়ে খালি দেখতে আছি। আজগো ভিডিওটা একটু কাড়াকাড়ি কম করছি, কারণ হইছে যাতে আপনারা দেখতে পারেন সরাসরি ক্যাম্বাইলে মোরা মাছগুলা ধরসালাম। এই মাছগুলা হুদা বড় নদীতেই পাওয়া যায়, কোনো পুষ্কনিতে পাওয়া যায় না, আর চাষও করা যায় না। তো এই ইলিশ মাছগুলা কারা কারা খাইতে পছন্দ করেন আপনারা কমেন্ট করিয়ে জানাইয়েন। ইলিশ মাছ তো অনেক ভাবে রান্না যায়, আপনারা কারা কারা রান্না খাইতে পছন্দ করেন আর কারা ভাজা খাইতে পছন্দ করেন। অনেকে তো আবার ইলিশ ভাপাও খায়, ইন্ডিয়ায় তো আবার অনেকে ইলিশ পাতুরিও খায়, মানে পাতায় ভাজিয়ে খায়, মগদেশেও খায়। তো হে আবার কারা কারা পছন্দ করেন বা খাইছেন কোন সময় জানাইয়েন। বাংলাদেশের জাতীয় মাছ হইছে ইলিশ মাছ, আর এই ইলিশ মাছগুলারে জীবন্ত দেখাটা অনেক ভাগ্যের ব্যাপার। এখন দেখেন এই ডরাই মধ্যে বইয়া কি সুন্দর করে লাফাইতে আছে আর ছাড়াইতে আছে, অল্প পানির ভিতর সাঁতরাইতেও আছে। একুলে জুয়েল না ভাই হে সারা কুচাইতে আছে, আর একুলে ফয়সাল না ভাই একটু মাছ ছাড়াইতে আছে। ওই কুলেই বেশি মাছ ওড়ে, মানে উপরের পাশ দিয়ে বেশি মাছগুলা মনে হয় যায়। এক জাক ইলিশ এই জালে আটকা পড়ছে, আর মোরা তরাতরি জালডারে উড়াইছি দেখে একার জীবন্ত উড়াইতে পারছি। জীবনে একবার হইলেও ইলিশ মাছ ধরছেন কারা, আর কারা কারা এই ইলিশ মাছ ধরা দেখছেন নিজের চোহে, হেরা কমেন্ট করিয়ে জানাইয়েন। দেখতে দেখতে অনেকগুলো ইলিশ মাছ পাইছি, আর জাল ওপেরায় শেষ হইয়া আইছে। অনেকগুলো ইলিশ মাছ এই ডরার ভিতর ঢুকে গেছে, মানে এই চালির মধ্যে হানছে। নৌকার মধ্যে থইলে আর পানি বেশি হইলে একারে ভিতরে ঢুকে যায় সাঁতরাইতে সাঁতরাইতে মাছগুলান। তো হেইয়ের লগে এখন দেখায় কম, খালি ইলিশ মাছই ওড়ে না, মাঝে মাঝে পোমা মাছও ওড়ে। সাদা সাদা পোমা মাছ আছে একার জীবন্ত, হেগুলা দেখতেও অনেক সুন্দর লাগে। মাছ ধরা টরা শেষ হইছে, এখন মোরা যামু বেচতে। এখনো যারা মোর নিয়াজ নামের এই পেজটারে ফলো করেন নাই, হেরা ফলো করিয়ে রাখেন। ভাসমান এই পাইকারি নৌকায় কিভাবে বেচা কিনা হয় হেই একটু সরাসরি আপনাকে সাউন্ডটা শুনাই দি। আপনি নেবেন কোনটা? দেন ওই বড় টুকরা দিয়ে দেন। দাম করতে কত দিই দাও হারে দাম করতে কোন হ্যাঁ 600 গ্রাম কত দাম? এই বাবা পার দেওয়া লাগবে। আরে আপনি এটা নয় 600 গ্রাম 600 হ্যাঁ এরপরে আর 750 গ্রাম দেখ 750 এখন মাছ যা ধরা হয়ে গেছে, এর মধ্যে বড় যে দুইটা আসলে হেই হইছে 800 টাকা কেজি। এরপর ছোটগুলো আরো কম দাম, আর একটু বড় হইলে হে আরো বেশি দাম। দুইটা মাছে 900 গ্রাম ওজন হইছে, এর দাম রাখছে মোর দ্বারে 700 টাকা। আমরা দুইটা কিনে আনি আমরা বাইজে খাইতে লাগছি। রান্নার ভিডিও পরবর্তী ভ্লগে দেখা মনে। ভিডিওর উপরে নিয়াজ নামের উপর ক্লিক করিয়া ভিতরে একটা ফলো লেখা দেখবেন, হেইটাই ক্লিক করিয়া পেজটারে ফলো করিয়া রাখেন, তাইলে পরবর্তী ভ্লগ গুলাও আপনাদের সামনে যাইবে আনে। আবার কত হইবে আনে পরবর্তী ভ্লগে। ভালো থাকেন হগলডি।